ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝে দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হুসেন শাহ স্থাপত্যরীতিতে তৈরি। ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যাত। এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এর রং সোনার মতো ঝলমল করত। প্রাচীন গড়ের আরেকটি মসজিদ ছিল, যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরাত শাহ। সেটি ছিল আরও বড়। তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অতিবাহিত করত, আর গৌড়নগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ। মসজিদটির উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া, উচ্চতা 20 ফুট। এর দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। দেয়ালগুলো ইটের তৈরি, কিন্তু মসজিদের ভেতরে ও বাইরে পাথর দিয়ে ঢাকা। তবে ভেতরের দেয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে, সেখানে পাথরের কাজ শেষ হয়েছে। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। মসজিদের 4 কোণে 4টি বুরুজ আছে। এগুলো ভূমি নকশা অষ্টাকোণাকার। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে। বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের পূর্ব দেয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। খিলানগুলো বহুভাগে বিভক্ত। এগুলো অলঙ্করণে সমৃদ্ধ। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 3টি করে দরজা। তবে উত্তর দেয়ালের দরজাটির জায়গায় সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি বেয়ে উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকের দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত। মসজিদের গঠন অনুসারে এটিকে জোনানা মহল বলে ধারণা করা হয়। তবে অনেকের মতে এটি জোনানা মহল ছিল না। এটি ছিল সুলতান বা শাসনকর্তাদের নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি একটি কক্ষ। মসজিদটির অন্তর্ভাগ কালো 8টি স্তম্ভ দ্বারা উত্তর দক্ষিণে 3টি আইল ও পূর্ব পশ্চিমে 5টি সারিতে বিভক্ত। এই 5টি সারির মাঝের সারিটি 14.5 ইঞ্চি চওড়া, বাকি সারিগুলো 14.4 ইঞ্চি চওড়া। পূর্ব দেয়ালের 5টি দরজা বরাবর মসজিদের অভ্যন্তরে রয়েছে 5টি মিহরাব। এদের মধ্যে মাঝেরটি আকারে বড়, প্রতিটি নকশায় অর্ধবৃত্তাকার। মেহরাবগুলোতে পাথরের ওপর অলঙ্করণ রয়েছে। উত্তরের মেহরাবটির ওপরের দোতলার কামরাটিতেও একটি মেহরাব রয়েছে। মসজিদের অভ্যন্তরে 8টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর তৈরি হয়েছে মসজিদের 15টি গম্বুজ। মাঝের মেহরাব ও পূর্ব দেয়ালের মাঝের মধ্যবর্তী অংশে ছাদের ওপর যে গম্বুজগুলো রয়েছে, সেগুলো বাংলার চৌচালা গম্বুজ। এদের দুপাশে দুসারিতে 3টি করে মোট 12টি গম্বুজ রয়েছে। এরা অর্ধবৃত্তাকার গম্বুজ। এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো বাইরের যে কোনো পাশ থেকে তাকালে কেবল 5টি গম্বুজ দেখা যায়। পেছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না। পুরো মসজিদের অলঙ্করণে মূলত ইট, পাথর, টেরাকোঠা ও টাইল ব্যবহার করা হয়েছে। এদের মাঝে পাথর খোদাই করার কাজই বেশি। মসজিদের সম্মুখভাগ, বুরুজসমূহ, দরজা প্রভৃতি অংশে পাথরের ওপর অত্যন্ত মিহিকাল রয়েছে, যেখানে লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে। ফাসাদগুলোতে 2 সারিতে প্যানেলের কাজ রয়েছে। নিচেরগুলো ওপরের প্যানেলগুলোর চাইতে আকারে বড়। দরজাগুলোর মাঝের অংশে এই প্যানেলগুলো অবস্থিত। দরজাগুলো অলঙ্করণ চতুষ্কোণ ফ্রেমে আবদ্ধ। খিলানগুলো পাথর খোদাইয়ের অলঙ্করণযুক্ত। 2টি খিলানের মধ্যভাগে পাথরের অলঙ্করণ রয়েছে। মাঝের দরজাটির ওপরের একটি শিলালিপি পাওয়া যায়। পেন্টন ও কানিংহামের বর্ণনা থেকে জানা যায়, একসময় বাইরের দিকে পুরো মসজিদটির ওপর সোনালী রঙের আস্তরণ ছিল। গম্বুজগুলোর অভ্যন্তরভাগ টেরাকোটা সমৃদ্ধ। মূল মসজিদের আঙিনায় ঢোকার পথে একটি তোরণ আছে। এর বাইরের দিকটি পাথর দিয়ে ঢাকা ছিল। এটি 2.4 মিটার চওড়া, উচ্চতা 7.6 মিটার। তোরণটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত। তোরণের সামান্য পূর্বে বাঁধানো মঞ্চের উপর উত্তর দক্ষিণ বরাবর 2টো কবর রয়েছে। সবচেয়ে উঁচুতে যে স্তরটি রয়েছে তা ব্যারেল আকৃতির। এতে পবিত্র কুরআন শরীফের কিছু অংশ, আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে। কবর দুটিও কার তা জানা যায় না, তবে ধারণা করা হয় নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তার স্ত্রীর। আবার কানিংহামের অনুমান অনুসারে এ দুটি ছিল ওয়ালি মোহাম্মদ ও তার পিতা আলী। মঞ্চটি পূর্ব পশ্চিমে 6.2 মিটার ও উত্তর দক্ষিণে 4.2 মিটার চওড়া, উচ্চতা 1 মিটার। এর 4 কোণে পাথরের 4টি কলাম রয়েছে। মূল মসজিদের উত্তর দিকে একটি দিঘি রয়েছে। এককালে এতে বাঁধানো ঘাট ছিল। বর্তমানে স্থাপনাটির দক্ষিণ পূর্ব দিকে 2টো কবর রয়েছে। 1.13 মিটার উঁচু একটি পাঁচিল দিয়ে ঘেরা। এই কবর দুটো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হক টুলু। এরা দুজনেই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করেন।